জানো বেস্ট চার্টিং প্ল্যাটফর্ম কোনটা? কোনো স্টকের প্রাইস কখন বাড়ছে কখন কমছে কিভাবে তুমি ট্র্যাক রাখবে? যদি অ্যালার্ট সিস্টেম হতো তাহলে কি ভালো হতো না? পুরো দিন অফিসে বা দোকানে চার্ট তোমাকে খুলে রাখতে হতো না জিরোধা বা আপস্টক্সে। বাস যখন অ্যালার্ট বাজতো তুমি চার্ট খুলতে, কোথায় এন্ট্রি হচ্ছে সেই হিসাবে অ্যানালাইজ করে বাস এন্ট্রি লাগিয়ে দিতে। তো আজকের ভিডিওতে আমরা শিখব এই সব কিছু তোমরা কত ইজি ওয়েতে ট্রেডিং ভিউতে করতে পারবে। ট্রেডিং ভিউয়ের পুরো A to Z টিউটোরিয়াল আজকে তোমাদেরকে আমি দেব। হাই, আমি প্রতিমা, ট্রেডিংস গুরুকুলের কো-ফাউন্ডার। আমার এই ভিডিওগুলোর একটাই ইনিশিয়েটিভ যাতে আমি তোমাদের খুব ইজি ওয়েতে বাংলাতে স্টক মার্কেট ট্রেডিং শেখাতে পারি। তোমরা কি জানো 90s হর্ষদ মেহতার টাইমে রাকেশ ঝুনঝুনওয়ালা, হর্ষদ মেহতা, ওয়ারেন বাফে এরা সবাই ম্যানুয়ালি পেপারে চার্ট মার্কিং করতো। ডেইলি টিকারের ক্লোজিং প্রাইস প্রথমে ওনারা নোট করতেন, তারপর ওনারা সেটা চার্টে প্লট করতেন, তারপর হতো তাদের গ্রাফ। ভাবো এসবে কত বেশি খাটনি ছিল। কিন্তু আজ টেকনোলজি এত বেশি অ্যাডভান্স হয়ে গেছে যে কোনো রকম টাকা পয়সা ছাড়া তোমাকে প্রত্যেক সেকেন্ডের ডেটা তুমি ফোনে বলো, ল্যাপটপে বলো, ডেস্কটপে বলো, যেখানে বসে তুমি পেয়ে যাচ্ছ। এর ফলে আমাদের স্টক বাই বা এক্সিট করা খুব ইজি হয়ে যায়। ধরো কোনো স্টকের প্রাইস কখন বাড়ছে কখন কমছে, লাস্ট ডে কিরকম পারফর্ম করেছে, ওপেনিং কোথায় দিয়েছিল, ক্লোজিং কোথায় দিয়েছিল, সাপোর্ট, রেজিস্ট্যান্স, আরও হাজারো রকম জিনিস আমরা অ্যানালাইসিস করতে পারি একটাই প্ল্যাটফর্মে, যেখানে হাজারো টুলস আছে এসব প্র্যাকটিস করার জন্য। ট্রেডিং ভিউ হচ্ছে খুব একটি পপুলার প্ল্যাটফর্ম যেখানে মোস্টলি সব ট্রেডার্সরা তাদের চার্টিং বা টেকনিক অ্যানালাইসিস করে। তো আজকে আমরা এই ট্রেডিং ভিউয়েরই পুরো A to Z টিউটোরিয়াল তোমাদেরকে শেখাবো যাতে তোমাদের জন্য খুব ইজি হয়ে যায়। তাহলে চলো স্টার্ট করি। তো ফার্স্টেই তুমি গুগল ক্রোমের কোনো একটা নতুন ট্যাবে ট্রেডিং ভিউ সার্চ করবে। ফার্স্ট যে অপশনটা পাবে তুমি যখন ক্লিক করবে, এই যে পেজটা তোমার সবার ফার্স্টে এরকম একটা পেজ দেখাবে। এখানে আমার কোনো সাইন ইন করা নেই। এইটা হচ্ছে ট্রেডিং ভিউয়ের ওয়েবসাইটের পেজ। তো এখানে বিভিন্ন অপশন আছে। তুমি চাইলে ফ্রি ভার্জনও নিতে পারো, তুমি চাইলে এদের 3টে পেড ভার্জনও রয়েছে। একটা এসেনশিয়াল, যেটা তোমার টোটাল তুমি দেখতে পাচ্ছ প্রাইসিং 995 করে মান্থলি পড়ছে, একটা প্লাস, একটা প্রিমিয়াম। কিন্তু ইনিশিয়ালি তুমি যদি চাও তুমি বেসিকটাই ইউজ করতে পারো, ফ্রিওয়ালা ভার্জন। ওতেও মোটামুটি বিগিনার্সদের জন্য সব কাজ হয়ে যাবে। প্রত্যেকটা পেড ভার্জনে ডিফারেন্ট কিছু ফেসিলিটিস আছে, সেগুলো তুমি এখান থেকে চেক করতে পারো এবং তোমার রিকোয়ারমেন্ট হিসাবে তুমি এগুলো চাইলে নিতে পারো। আর যদি তুমি বিগিনার হও তোমার জন্য ফ্রিতেও কাজ চলে যাবে। তো যদি তুমি ফ্রিওয়ালা ইউজ করো তো তুমি এখানে সাইন আপে ক্লিক করলে, তো যেহেতু আমার অলরেডি লগ ইন করা রয়েছে আমি বা সাইন ইন অ্যাজ প্রতিমা করব, তো হয়ে যাবে। তা না হলে তুমি তোমার ইমেল আইডি দিয়ে সাইন ইন করে নিতে পারো। দেখো এখানে আমার নামের পি দেখিয়ে দিচ্ছে, তার মানে আমার সাইন ইন হয়ে গেছে। তো এবারে যখন আমি ব্যাকে যাব তো এই পেজটা এলো, কিন্তু আমার মেন কাজ কোথায় হবে? চার্টিংওয়ালা পেজে। তো আমি নিচে এসে এখানে চার্ট ভিউতে ক্লিক করলাম। তো দেখো আমার এই পেজটা খুলে গেল। তোমার যত অ্যানালাইসিস যা কিছু সব কিছু এই পেজেই হবে। তো এই পেজে প্রত্যেকটা জিনিস আজকে আমরা শিখবো যে কোনটার কি কাজ, কোনটা দিয়ে কি করা হয়। আর টেকনিক্যাল অ্যানালাইসিস যদি তুমি ভালোভাবে করতে চাও তোমার এটা জানতেই হবে। তো প্রথমেই একটা জিনিস ক্লিয়ার করে রাখি বিগিনার্সদের জন্য, এই ট্রেডিং ভিউ হচ্ছে শুধু একটা অ্যানালাইসিস প্ল্যাটফর্ম। এখানে তুমি ট্রেড বাই বা সেল করতে পারবে না। সেটার জন্য ডিফারেন্ট ব্রোকার হয়, যেমন জিরোধা, ধন, আপস্টক্স, আরও অনেক কিছু। ট্রেড প্লেস করার জন্য তুমি এই ব্রোকারগুলো ইউজ করতে পারো, কিন্তু যদি তুমি ভালোভাবে অ্যানালাইসিস করতে চাও প্রপারলি তাহলে তুমি ট্রেডিং ভিউ এখানে অ্যানালাইসিস করতে পারো। সব কিছু অ্যানালাইসিস করে দেখে নিলে যে যখন বুঝবে তোমার এন্ট্রি হচ্ছে তখন তুমি ব্রোকারে গিয়ে সেখানে এন্ট্রি প্লেস করবে। তো দেখো এখানে সবার ফার্স্টে যে পি যেখানে লেখা রয়েছে এখানে যদি ক্লিক করো, এখানে তোমার হোম, হেল্প সেন্টার, তোমার প্রোফাইলের ডিটেলস তুমি সবকিছু পেয়ে যাবে। এখানে তুমি চাইলে ডার্ক থিম করতে পারো, তুমি চাইলে নর্মালও রাখতে পারো, তুমি চাইলে ডার্ক থিমও করতে পারো এরকম। তো আমরা নর্মালি রাখছি। এখান থেকে তোমার নিজের প্রোফাইলের এগুলো তুমি দেখতে পারবে। এবারে আসছি যেখানে নিফটি লেখা, এইটা কি? এটা হচ্ছে সিম্বল সার্চ। দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ স্টকস আছে, ফান্ডস আছে, ফিউচার্স, ফরেক্স, ক্রিপ্টো সব কিছু পাবে। যত রকম মার্কেট আছে সব কিছু তুমি ট্রেডিং ভিউতে দেখতে পারবে।
সাপোজ তোমার কোনো স্টক চাই, তাহলে তুমি সেই স্ক্রিপ্টের নাম এখানে সার্চ করলে, ধরো টিসিএস, তুমি এখানে দেখো টিসিএস পেয়ে গেলে। ঠিক সেরকমভাবে যদি তোমার কোনো কয়েন্স, তুমি ক্রিপ্টোতে ট্রেড করো, তুমি ক্রিপ্টোতে এসে যে কোনো কয়েনের নাম সার্চ করো, তুমি পেয়ে যাবে। তুমি ফরেক্সে ট্রেড করো, তুমি পেয়ার সার্চ করো, তুমি পেয়ে যাবে। ঠিক সব কিছু তুমি এখানে পেয়ে যাবে। তো আজকে আমরা স্টকসই বুঝবো। এবার তুমি যেই টিসিএস সার্চ করলে তুমি দেখতে পাচ্ছ টাটা কনসালটেন্সি সার্ভিসেস লিমিটেড। এখানে তুমি দুটো দেখতে পাচ্ছ, একটা এনএসির আন্ডারে, একটা বিএসির আন্ডারে। এরকম তুমি প্রচুর স্ক্রিপ্ট দেখবে, যখন তুমি সার্চ করবে তার দুটো ভার্সন, একটা এনএসিতে, একটা বিএসিতে। মেক শিওর তুমি যদি অ্যানালাইসিস করো বা ট্রেডও করো, সব সময় এনএসি ওয়ালা ভার্সন চুজ করবে। কেন কি, এতে লিকুইডিটি এবং ভলিউম দুটোই বিএসিতে লিস্টেড কোম্পানির থেকে বেশি থাকে। বোঝা গেল? এই জিনিসটা নিয়ে অনেকের কনফিউশন থাকে, আই থিঙ্ক এটা বোঝা গেছে। ঠিক আছে, তো যখন তুমি এটা ক্লিক করবে, দেখো এখানে টিসিএস এর চার্ট খুলে গেছে। এটা আমি ডিলিট করে দিচ্ছি আমার আগের অ্যানালাইসিসে। তো দেখো এখানে টিসিএস এর চার্ট খুলে গেছে। তো নিশ্চয়ই বোঝা গেল সিম্বল সার্চ আমরা কিভাবে ইউজ করব। এখান থেকে তুমি ডিফারেন্ট ডিফারেন্ট স্ক্রিপ্টসের নাম পাবে, যদি সার্চ করো এখান থেকে তুমি খুলে তার চার্ট দেখতে পারবে। এবার নেক্সট দেখো, তুমি দেখতে পাচ্ছ এই প্লাস সাইন। এই প্লাস সাইনটা হচ্ছে কম্পেয়ার সিম্বল। সাপোজ তুমি টিসিএস এর সাথে অন্য কোনো কোম্পানির কম্পেয়ার করে দেখতে চাও, যে টিসিএস এর চার্ট এরকম, তাহলে এর কোনো কম্পিটিটিভ কোম্পানি, ধরো ইনফোসিস, তো এ কিরকম পারফর্ম করছে। তো এখানে আমরা কি করব, এখানে আমরা ইনফোসিস সার্চ করব। দেখো দেখতে পাচ্ছ ইনফোসিস। তো ইনফোসিসে যেই ক্লিক করলাম, এবার এটাকে ক্লোজ করে দিই। দেখো এখানে একটা লাইন দেখতে পাচ্ছ, তো লাইন চার্ট, ঠিক এইটাই হচ্ছে তোমার ইনফোসিসের গ্রাফ। তাহলে বুঝতে পারছো অলমোস্ট টিসিএস আর ইনফোসিস একই রকম পারফর্ম করছে। তো এইভাবে দুটো চার্ট যদি তোমার একসাথে কম্পেয়ার করা হয়, এই কম্পেয়ার অপশন এটা তুমি ইউজ করতে পারো। আর এই যে ইনফি যেটা আসছে, এটাকে যদি তুমি ডিলিট করে দাও, তাহলে এটা সরে যাবে তোমার এখান থেকে। তো আই থিঙ্ক এটা তোমার ক্লিয়ার হয়েছে কেন আমরা ইউজ করি। যদি দুটো স্টকের চার্টে তোমার কম্পেয়ার করার হয় যে কোনটা কিরকম পারফর্ম করছে এর রেসপেক্টে, তখন দুটো আমরা একসাথে কিভাবে চেক করব সেটা দেখার জন্য আমরা কম্পেয়ার টুলটা ইউজ করি। এবার দেখো তারপরে তুমি 15 মিনিটস দেখতে পাচ্ছ, 1 আওয়ার দেখতে পাচ্ছ, ডি দেখতে পাচ্ছ, ডব্লিউ দেখতে পাচ্ছ। এগুলো কি? তো এগুলো হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট টাইম ফ্রেম। এই টাইম ফ্রেম কি হয়, সাপোজ এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ ডিটা ব্লু হয়ে রয়েছে, ডিটা সিলেক্ট করা রয়েছে। তার মানে এখানে প্রত্যেকটা ক্যান্ডেল এক এক দিনের। এই যে একটা ক্যান্ডেল, এটা একদিনের ক্যান্ডেল। প্রত্যেকটা ক্যান্ডেল এখানে একটা দিনকে রিপ্রেজেন্ট করছে। তুমি যদি চাও, তুমি এই টাইম ফ্রেমকে চেঞ্জ করতে পারো, যেরকম 1 মিনিট, 2 মিনিট, 1 আওয়ার, 2 আওয়ার, 1 উইক, 1 মান্থ, 3 মান্থ, ডিফারেন্ট ডিফারেন্ট টাইম ফ্রেম। তুমি চাইলে যে কোনো, সাপোজ তুমি চাইছো 15 মিনিটের টাইম ফ্রেম দেখার, যেই 15 মিনিটস ক্লিক করলে সেই প্রত্যেকটা তোমার 15 মিনিটসের টাইম ফ্রেমে ক্যান্ডেল হয়ে গেল। এবার এখানে একটা জিনিস তোমাকে বলে দিই, দেখো এখানে আমার এখানে সির্ফ 15 মিনিট, 1 ঘন্টা, ডেইলি আর উইকলি, এই চারটেই এখানে দেখাচ্ছে। কেন কি, এই টাইম ফ্রেমের অ্যারোতে গিয়ে আমি এই চারটেকে স্টার করে রেখেছি। আমার এই চারটে বেশি ফ্রিকুয়েন্টলি ইউজ হয়। তুমি চাইলে তোমার যদি অন্য কোনো টাইম ফ্রেম বেশি ফ্রিকুয়েন্টলি ইউজ হয়, তুমি ওগুলোকে স্টার করে রাখতে পারো, যাতে তোমাকে বারবার এখানে ক্লিক করে দেখতে না হয়। তুমি বাস এখান থেকে ক্লিক করবে আর তোমার সুইচ হতে থাকবে। আই হোপ টাইম ফ্রেম তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো টাইম ফ্রেম আমরা ইউজ করি ডিফারেন্ট ডিফারেন্ট ক্যান্ডেলস বোঝানোর জন্য। আর একটা টাইম ফ্রেম যখন 15 মিনিট হচ্ছে, তার মানে একটা ক্যান্ডেল 15 মিনিটের ক্যান্ডেল। বোঝা গেল? এবারে দেখো এখানে ক্যান্ডেলস লেখা। এই ক্যান্ডেলসটা কি, এটা চার্টটাকে তুমি যেইভাবে রিপ্রেজেন্ট করছো, তুমি ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে রিপ্রেজেন্ট করতে পারো। এখন ক্যান্ডেল সিলেক্ট করা রয়েছে, তাই তোমাকে ক্যান্ডেল রিপ্রেজেন্টেশনে দেখাচ্ছে। এবারে এখানে ডিফারেন্ট ডিফারেন্ট অপশন আছে, তুমি যে কোনো চুজ করে চার্টিং করতে পারো। যে প্রথমেই আছে বার্স। বার্সে দেখো আমি ক্লিক করলাম, এখানে এই যে প্রত্যেকটা তুমি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এক একটা বার। চলো তোমাদের জুম ইন করে একটু দেখিয়ে দিই। এই বারে কি হয়, এই যে লেফট সাইডে এটা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার ওপেনিং, আর রাইট সাইডে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার ক্লোজিং।
আর এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এটা যেটা উইক বা শ্যাডো যেটা বলো সেরকমই, পুরো দিনের হাই বা লো যেটা বোঝানোর জন্য সেটা ইউজ করা হয়। তাহলে লেফট সাইডটা হচ্ছে তোমার ওপেনিং প্রাইস, রাইট সাইডটা হচ্ছে তোমার ক্লোজিং প্রাইস। বোঝা গেল? তো বার চার্ট দেখে আমরা এইভাবে বুঝবো, লেফট সাইডেরটা হচ্ছে মার্কেট ওপেনিং, রাইট সাইড হচ্ছে মার্কেট ক্লোজ, আর হাই আর লো তো আছেই। তো হ্যালো ক্যান্ডেল মেনলি নিশ্চয়ই তুমি দেখতে পাচ্ছ, রেড ক্যান্ডেলগুলো পুরো কভার করা রয়েছে, ভরা দেখা যাচ্ছে, কিন্তু গ্রিন ক্যান্ডেলগুলো তোমার হলো রয়েছে, তো এগুলো ফাঁকা থাকে। তো এই রিপ্রেজেন্টেশনটাকে আমরা বলি হলো ক্যান্ডেলস। এবার কেউ চাইলে এই হলো ক্যান্ডেলে ইউজ করতে পারে। তো নেক্সট কি আছে? এবার নেক্সট আছে ভলিউম ক্যান্ডেল। কিন্তু ফ্রিওয়ালা ভার্জনে তুমি ভলিউম ক্যান্ডেল দেখতে পারবে না। তোমার কাছে যদি প্রিমিয়াম থাকতো তাহলে তুমি ভলিউম ক্যান্ডেল দেখতে পারতে। তাও আমি তোমাকে বলে দিচ্ছি ভলিউম ক্যান্ডেল কি হয়। ভলিউম ক্যান্ডেলে মার্কেটের ভলিউম হিসাবে ক্যান্ডেলের সাইজ ডিসাইড হয়। শুধু ছোট বড় ক্যান্ডেল না, যদি ভলিউম খুব বেশি থাকে কোনো গ্রিন ক্যান্ডেলের, সেই গ্রিন ক্যান্ডেলের সাইজও অনেক বড় হবে, লম্বাও বেশি, চওড়াও বেশি, ভলিউমের উপর ডিপেন্ড করে। যদিও ভলিউম ক্যান্ডেল তুমি এখানে পাচ্ছ না। তো নেক্সট আসছি আমরা লাইন চার্টে। লাইন চার্টে কি? লাইন চার্টে তুমি শুধু ডের ক্লোজিং দেখতে পাচ্ছ, কিন্তু মার্কেট কতদূর উপরে গেছে সেটা তুমি দেখতে পাচ্ছ না। সাপোজ 25 মার্চে তোমার কি দেখাচ্ছে? মার্কেট ক্লোজিং দেখাচ্ছে এইখানে, ঠিক আছে, নিয়ার অ্যাবাউট 3705। তো আমি এখানে একটা মার্ক করে রাখছি, ঠিক আছে। এবার তুমি যদি সেম জিনিস ক্যান্ডেল প্যাটার্নে যাও, তুমি দেখতে পাচ্ছ এখানে মার্কেট ক্লোজিং তো দিয়েছে, কিন্তু মার্কেট এর উপরে 3709 অবধি হাই লাগিয়েছিল। তাহলে লাইন চার্ট মেনলি তোমাকে ক্লোজিংটা দেখায়, কিন্তু মার্কেটের লো আর মার্কেটের হাই তোমাকে দেখায় না। আর যেটা মেনলি ইউজ হয় হাইকানেসি ক্যান্ডেল, এটা কি হয়? এটা হচ্ছে ধরো কোনো কারেন্ট ক্যান্ডেল, সেটা তার আগের লাস্ট 4 দিনের যে ক্যান্ডেলের অ্যাভারেজ সেটা তোমাকে দেখাবে। তো সাপোজ এই ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেলটা হচ্ছে তোমার তার আগের দিনের 4টে ক্যান্ডেলের অ্যাভারেজ। এই ক্যান্ডেলটা হচ্ছে সেই ক্যান্ডেল এবং তার আগের 4 দিনের ক্যান্ডেলের অ্যাভারেজ। এবার এই ক্যান্ডেলে যেটা তোমার মেন হয়, সাপোজ তুমি হাইকানেসি ক্যান্ডেল দেখে এই চার্ট দেখে কোনো স্টকে এন্ট্রি করতে চাও, ধরো টিসিএস এই এন্ট্রি করতে চাও, তো অ্যাজ পার হাইকানেসি ক্যান্ডেলে তোমাকে কোথায় দেখাচ্ছে? মার্কেট এখন দেখাচ্ছে 3644-এ, ঠিক আছে। এবার এখানে আমি একটা লাইন টেনে রাখলাম। এবার তুমি যদি এইটাকে ক্যান্ডেল স্টিক্স করো, তো দেখতে পারবে কারেন্ট প্রাইস কিন্তু তার নিচে রয়েছে। হাইকানেসি ক্যান্ডেলে দেখাচ্ছিল এটা তোমার কারেন্ট প্রাইস, কিন্তু অ্যাকচুয়াল মার্কেট প্রাইস তোমার আরো নিচে। বুঝতে পারলে? আই থিঙ্ক ক্লিয়ার হলো হাইকানেসি ক্যান্ডেলের এটা কি ডিফারেন্স রয়েছে। তো হাইকানেসি ক্যান্ডেলে অ্যাকচুয়াল যেটা কারেন্ট প্রাইস দেখাচ্ছে, রিয়েল মার্কেটে কিন্তু ওটা তোমার কারেন্ট প্রাইস না, ওটা তোমার ওই ক্যান্ডেল এবং তার আগের 4টে ক্যান্ডেলের অ্যাভারেজ প্রাইস। চার্টিং রিপ্রেজেন্টেশন আই থিঙ্ক তোমার ক্লিয়ার হয়ে গেছে যে ডিফারেন্ট থাকে এখানে, এই হিসাবে তুমি যেটা ইউজ করতে পারো। তো এরপরে আসি খুব ইম্পর্টেন্ট ইন্ডিকেটার্স। ইন্ডিকেটার্সের নাম নিশ্চয়ই তোমরা সবাই শুনেছো। টেকনিক্যাল অ্যানালাইসিসের জন্য ইন্ডিকেটার্স একটা ভীষণ বড় পার্ট। তো তোমরা নিশ্চয়ই বলিঞ্জার ব্যান্ড, আরএসআই, এমএ, আরও প্রচুর পপুলার ইন্ডিকেটার্স আছে, এগুলোর নাম শুনেছো। এছাড়াও প্রচুর ইন্ডিকেটার্স আছে, সব কিছুর নাম শুনেছো। তো এগুলো কিভাবে চার্টে আসে, কিভাবে সেটিংস চেঞ্জ করে সেগুলো আমরা দেখি। যখনই তুমি ইন্ডিকেটার্স ট্যাবে ক্লিক করবে, এরকম একটা তোমার কাছে পেজ আসবে। ধরো তোমার যেই ইন্ডিকেটার্স লাগবে সেটার নাম তুমি এখানে সার্চ করতে পারো। এবার ইন্ডিকেটার্সে গিয়ে সাপোজ আমি এখানে আরএসআই সার্চ করলাম, আরএসআই এসে গেল। আমি এটাকে যেই ক্লিক করব, তোমরা দেখতে পাবে চার্টে আরএসআই অ্যাড হয়ে গেছে। এবার এটাকে আমি ক্রস করে সরিয়ে দিলাম, আরএসআই অ্যাড হয়ে গেছে। এবার সাপোজ আমি চাইছি আরএসআই এর লাইনটা আমি ডার্ক ভায়োলেট রাখবো না, আরএসআই এর কালারটা আমি চেঞ্জ করব। এবার আরএসআই এর তুমি এখানে সেটিংসে ক্লিক করতে পারো। সেটিংসে ক্লিক করে আরএসআই এর যে কালার, সেখানে তুমি যে কোনো কালার অন্য দিতে পারো, যেই করবে কালার চেঞ্জ হয়ে যাবে। দেখো গ্রিন কালার হয়ে গেল। এবার সাপোজ তুমি চাইছো আরএসআই এর আপার ব্যান্ড আর লোয়ার ব্যান্ডে তুমি অন্য কোনো নাম্বার দেবে, অ্যাজ পার তোমার সিস্টেম তুমি এটাকে 60-40 করতে চাইছো। তুমি চাইলে এটাকে 60 আর লোয়ার ব্যান্ড 40 বা যা কিছু তুমি করতে পারো। যেই আমি ওকে দিলাম,
দেখো আরএসআই চেঞ্জ হয়ে গেল, আরএসআই এখন 60-40 ব্যান্ডে চলে এলো। এবার সাপোজ যদি তুমি চাও যে আরএসআই তুমি এখন দেখতে চাও না, তো এইটাকে, এই যে আই বাটন রয়েছে, হাইড বাটন, এটাকে ক্লিক করে দাও, আরএসআই আর থাকবে না। আর তুমি যদি চাও এই ইন্ডিকেটরটাকে সরাতে, জাস্ট এই যে রিমুভ ওয়ালা বাটন রয়েছে এটাকে ক্লিক করো, আরএসআই তোমার এখান থেকে সরে যাবে। ঠিক এইভাবে তুমি আরো ইন্ডিকেটরস লাগাতে পারো, একসাথে অনেকগুলো ইন্ডিকেটরসও লাগাতে পারো। এই প্রত্যেকটা ইন্ডিকেটরসের ডিটেল ভিডিও পরে আসবে। এখন শুধু আমি তোমাদের বেসিক শিখিয়ে দিচ্ছি যে ট্রেডিং ভিউয়ের প্রত্যেকটা জিনিস কোথায় কি আছে এর টিউটোরিয়াল। এবার নেক্সট যেটা তুমি দেখতে পাচ্ছ এই সিম্বলটা, এটা হচ্ছে ইন্ডিকেটর টেমপ্লেটস। সাপোজ তুমি একটা চার্টে একসাথে 3টে ইন্ডিকেটর অ্যাড করে রেখেছো, ওটা অ্যাজ পার তোমার সিস্টেম। এবার তুমি চাইছো না বারবার ওই 3টে ইন্ডিকেটর অ্যাড করতে প্রত্যেকটা চার্টে, তো তুমি একটা কাজ করতে পারো, ওই পুরোটার একটা টেমপ্লেট সেভ করে নিতে পারো। যেমন এখানে ধরো ক্লিক করলাম, এবারে ধরো তোমার এখানে আরএসআই তুমি অ্যাড করে রেখেছো ইন্ডিকেটরে গিয়ে, আরএসআই, ঠিক আছে। এবার তুমি চাইছো এই টেমপ্লেটটাকে সেভ করে রাখার জন্য, তখন তুমি এটা ক্লিক করবে, সেভ ইন্ডিকেটর টেমপ্লেট ক্লিক করবে। এখানে সাপোজ এনএন দিয়ে তুমি সেভ করে রাখলে, সেভে যদি ক্লিক করো তাহলে এই টেমপ্লেটটা তোমার সেভ হয়ে যাবে, তোমাকে বারবার ইন্ডিকেটরসে গিয়ে আরএসআই লাগাতে হবে না। বোঝা গেল? তো আরএসআই আমি এখন সরিয়ে দিচ্ছি। তো এটা কিভাবে ইউজ হয় আই থিঙ্ক বোঝা গেল। কোনো ইন্ডিকেটরসে টেমপ্লেট যদি তুমি সেভ করে রাখতে চাও, সেটার জন্য তুমি এই টুলটা ইউজ করতে পারো, যাতে ইন ফিউচার যে কোনো চার্টে তুমি যখন মন হবে সেম ফিচার্সটা তুমি নিয়ে আসতে পারো, তোমাকে বারবার ইন্ডিকেটরসে গিয়ে চেঞ্জ না করতে হোক। সাপোজ তুমি ইন্ডিকেটরসে আরএসআই 70 জায়গায় 60 করতে পারো, আপার ব্যান্ড আর লোয়ার ব্যান্ড তুমি 40 করতে পারো। তখন তোমার এটা হেল্প হবে, প্রত্যেকটা চার্টে গিয়ে তোমাকে আরএসআই এর সেটিংস চেঞ্জ করতে হবে না। যেটা তোমার সেভ হয়ে রয়েছে ওই টেমপ্লেটটাকেই যদি তুমি চুজ করে রাখো, তোমার অটোমেটিক্যালি সেম সেটিংসে আরএসআই লাগানো থাকবে। বোঝা গেল? এবার খুব ইম্পর্টেন্ট, অ্যালার্ট। এবার এই অ্যালার্টটা কি হয়? প্রথমেই আমি অ্যালার্টের কথা বলেছিলাম, এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। সাপোজ তুমি অফিসে আছো বা কোথাও বাইরে আছো, কাজে আছো, তুমি চার্ট তো পুরো দিন খুলে রাখতে পারবে না, কিন্তু তুমি আগে থেকে অ্যানালাইসিস করে রেখেছো। সাপোজ এই নিফটির চার্টে তোমার ধরো এইখানে এই হাইতে তোমার সাপোজ এন্ট্রি হবে, একটা লাইন দিয়ে দেখিয়ে দিচ্ছি, এই ধরো 23612-তে এন্ট্রি হবে। এবার মার্কেট এখানে আছে, সারা দিন তুমি তো খুলে রেখে দেবে না, মার্কেট কখন এই পজিশনে যাবে তুমি তখন এন্ট্রি নেবে, তুমি বিজি আছো। তখন তুমি তোমার যেখানে এন্ট্রি হওয়ার কথা বা তার একটু নিচে গিয়ে অ্যাড অ্যালার্ট যদি তুমি এখানে অ্যাড অ্যালার্টে যেই ক্লিক করবে, দেখো এখানে একটা লাইন তুমি দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে তোমার অ্যালার্ট লাইন। তো যখন নিফটি উপরে গিয়ে এর প্রাইসটা ক্রস করবে, অলরেডি তোমার কাছে অ্যালার্ট এসে যাবে। তখন তুমি কি করবে? নিজে ব্রোকার খুললে দেখে নিলে এন্ট্রি পয়েন্টে আছে, তুমি এন্ট্রি মেরে দিতে পারবে। এতে সুবিধাটা কি হলো, তোমাকে পুরো দিন চার্ট খুলে রাখতে হলো না। এটা একটা ভীষণ বড় বেনিফিট। যদিও ফ্রিওয়ালা ভার্জনে তুমি একটাই অ্যালার্ট লাগাতে পারবে, কিন্তু তোমার কাছে যদি পেড থাকে তুমি অনেকগুলো অ্যালার্ট ইউজ করতে পারো একসাথে। তো অ্যালার্ট আই থিঙ্ক বোঝা গেছে। এবার নেক্সট আসছে রিপ্লে। এবার রিপ্লেতে আসি। রিপ্লে কেন ইউজ হয়? রিপ্লে মেনলি ইউজ হয় সাপোজ তুমি একটা চার্টের পুরোটা দেখতে চাইছো না, একটা সার্টেন টাইমের পর তুমি চাইছো এবার তুমি ব্যাক টেস্ট করবে, তুমি নিজে দেখতে চাইছো যে মার্কেট তুমি ঠিকঠাক প্রেডিক্ট করছো নাকি। তো তুমি রিপ্লেতে গিয়ে চার্টের ওর পার্টের পরটা থেকে তুমি রিমুভ করে দিতে পারবে। কিন্তু ফ্রিওয়ালা ভার্জনে তুমি শুধুমাত্র ডেলি টাইম ফ্রেমের রিপ্লে ইউজ করতে পারবে, তার নিচে কোনো টাইম ফ্রেমে তুমি রিপ্লে ইউজ করতে পারবে না। যেমন ধরো 15 মিনিটসে আমি যদি রিপ্লে ইউজ করি, সাপোজ এরপরে আমি আর দেখতে চাইছি না, এখানে ক্লিক করলাম, দেখো এই পপ আপটা আমার কাছে এসে গেল, ঠিক? তো এটাকে আমি ক্লোজ করে দিলাম। এবার যদি আমি ডেলি টাইম ফ্রেমে যাই, এবারে দেখি আমি রিপ্লে ইউজ করে, সাপোজ তুমি এই ক্যান্ডেলের পর আর দেখতে চাইছো না, এখানে এসে ক্লিক করলে দেখো এরপরে তোমাকে আর দেখাচ্ছে না। তো এবারে নিচে এসে যেই তুমি এটা একবার ক্লিক করবে, দেখো একটা ক্যান্ডেল দেখালো, আবার ক্লিক করবে, তারপরে নেক্সট ক্যান্ডেল, এরকম করে তুমি চাইলে একটা ক্যান্ডেলও দেখতে পারো। আর যদি তুমি একবারে চাও, তুমি জাস্ট এটাকে ক্লিক করে দাও,
তাহলে দেখো তোমার পুরো এন্ড অবধি দেখিয়ে দিচ্ছে। আই হোপ ক্লিয়ার হয়েছে। তো আমি রিপ্লে বন্ধ করে দিচ্ছি। তো রিপ্লের কাজ আই থিঙ্ক তোমার ক্লিয়ার হয়ে গেছে। এবার নেক্সট হচ্ছে এই যে রেক্ট্যাঙ্গুলার শেপ, এটা কি? যদিও ফ্রিওয়ালা ভার্জনে এটা তুমি ইউজ করতে পারবে না, তাহলেও আমি বলে দিচ্ছি যে এটা কি কাজ করে। যদি কারোর পেড ভার্জন থাকে তার জন্য হেল্প হয়ে যাবে। তো এটাতে যে দেখো এই যে দুটো ডিভাইড করা জায়গা দেখতে পাচ্ছ একটা রেক্ট্যাঙ্গেলের মধ্যে, এখানে তুমি একসাথে দুটো চার্ট অ্যানালাইসিস করতে পারো, বা এটাও করতে পারো যে কোনো একটা চার্টের দুটো ডিফারেন্ট টাইম ফ্রেম দু জায়গায় খুলে রাখতে পারো তোমার অ্যানালাইসিসের সুবিধার জন্য। সাপোজ তুমি কোনো চার্টের উইকলি খুলে রাখলে আর ডেইলি খুলে রাখলে, যাতে তোমার বুঝতে ইজি হয় যে উইকলিতে কিরকম পারফর্ম করছে, উইকলিতে মার্কেট স্ট্রং কিনা, সেই হিসাবে তুমি ডেইলিতে এন্ট্রি নেবে। তো অ্যানালাইসিসের পারপাসে তুমি এটাকে ইউজ করতে পারো। এইভাবে তুমি দুটো, তিনটে, চারটে, অনেক রকম দেখো তোমার সিস্টেম আছে, তুমি চাইলে সেরকম ভাবে কম্পেয়ার করতে পারো। এবার সেটিংস কি হয়, তুমি যদি চাও এর ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে বা ক্যান্ডেলসের কালার চেঞ্জ করতে, যেরকম চাইছো সেরকম তুমি করতে পারবে। তুমি নিশ্চয়ই দেখেছো লোকেরা ডিফারেন্ট ক্যান্ডেলস্টিক্সের কালার ইউজ করে, কেউ ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও খুব ইউজ করে। সাপোজ তুমি চাইছো এই ক্যান্ডেলের সিম্বলের গ্রিনের জায়গায় ব্ল্যাক করে দেবে আর রেড ক্যান্ডেলের রেডের জায়গায় হোয়াইট করে দেবে সাপোজ, ঠিক আছে? আর এর বর্ডার্স কি হবে? তো দেখো এটা এরকম হয়ে গেল। তাহলে তুমি বুঝতে পারছো এই যে ব্ল্যাক যেটা আছে সেটা হচ্ছে তোমার গ্রিন ক্যান্ডেল, আর যেটা হলো ক্যান্ডেল আছে সেটা হচ্ছে তোমার রেড ক্যান্ডেল। সাপোজ এবার তুমি চাইছো বর্ডারও চেঞ্জ করবে, বর্ডার গ্রিন ক্যান্ডেলের বর্ডার তুমি ব্ল্যাক করে দাও আর হোয়াইট ক্যান্ডেলেরও তুমি ব্ল্যাক করে দাও, ঠিক আছে? আর উইকও তুমি কি করছো, এটার ব্ল্যাক আর এটারও ব্ল্যাক, ঠিক আছে? আর এবারে তুমি ক্যানভাস, সাপোজ তুমি এইখানে ব্যাকগ্রাউন্ডের কালারও গ্রে করে দিতে চাইছো, ঠিক আছে? তো তুমি যেই ওকে দাবালে দেখো এটা পুরো চেঞ্জ হয়ে গেল, বুঝলে? তো এইভাবে তুমি চার্টের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারো, ক্যান্ডেল কালার চেঞ্জ করতে পারো। তো অ্যাজ পার ইউর রিকোয়ারমেন্ট তুমি এগুলো করতে পারো। ধরো তুমি এরকম করতে গিয়ে কিছু ভুলভাল করে দিলে, এবার তুমি বুঝতে পারছো না যে তোমার পুরোনোটা কিভাবে ফিরে আসবে, তো সেটারও অপশন আছে। তুমি সেটিংসে ক্লিক করলে নিচে দেখো টেমপ্লেটস আছে, এখানে ক্লিক করে তুমি যদি অ্যাপ্লাই ডিফল্ট করো তোমার ডিফল্ট যে সেটিং সেটা খুলে যাবে। বোঝা গেল? এবার তুমি এটাও করতে পারো, কোনো একটা তোমার ফেভারিট আছে যেটা ব্ল্যাক ক্যান্ডেল হবে বা হোয়াইট ক্যান্ডেল হবে বা ব্যাকগ্রাউন্ড গ্রিন হবে, তুমি সেরকম কিছু একটা করে এখান থেকে সেটাকে সেভ অ্যাজও করতে পারো। যদি সেভ অ্যাজ করে দাও তোমার সুইচিং এর অপশন খুব ইজি হবে। তুমি যখন চাইবে তোমার অ্যাজ পার টেস্ট তোমার যে সলিড কালার ব্যাকগ্রাউন্ড বা ক্যান্ডেলসের কালার তুমি সেটাও ইউজ করতে পারো, আবার তোমার যদি মনে হয় ডিফল্টওয়ালা ইউজ করবে তুমি ডিফল্টও করতে পারো। তো আমার জন্য তো ডিফল্টই ঠিক আছে, আমি ডিফল্টই তোমাদেরকে দেখাচ্ছি। এটা গেল তোমার সেটিংস, আই থিঙ্ক বোঝা গেছে। এবারে এটা হচ্ছে তোমার ফুল স্ক্রিন মোড। এটাতে যদি ক্লিক করো তাহলে এই চারটাই তোমার ফুল স্ক্রিনে আসবে। আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি যে এটায় ক্লিক করলাম, দেখো ফুল স্ক্রিনে শুধু চারটাই এসে গেল। এবার তুমি যদি এসকেপ দাবাও তো ওটা সবার এক্সিটও হয়ে যাবে। এবার তারপরে কি আছে, তারপরে আছে যে এই যে ক্যামেরা মতো সাইন যেটা রয়েছে, এটা ক্লিক করলে তোমার কাছে অনেকগুলো অপশন আছে। সাপোজ তুমি এই ইমেজটা কপি করতে চাও, তুমি ডিরেক্ট এটাকে কপি ইমেজ যেই করবে এটা তোমার কপি হয়ে গেল। এবার তুমি যেখানে গিয়েও পেস্ট করো এই ইমেজটা চলে এলো। প্রত্যেকটা ছোট ছোট জিনিস আমি চেষ্টা করছি ভালো করে শিখিয়ে দিতে, যাতে তোমাদের জন্য খুব ইজি হয় চার্ট অ্যানালাইসিস করা। তো এবারে ওয়াচ লিস্টটাকে আমি মিনিমাইজ করে দিচ্ছি বাস ক্লিক করে, ঠিক আছে? এবারে আমার এই সাইডের জিনিসও বোঝা হয়ে গেল, উপরের দিকের জিনিসও বোঝা হয়ে গেল। তো এবারে আমরা আসছি লেফট সাইডে যে এই টুলগুলো দেখতে পাচ্ছ এগুলোর কি কি কাজ। এই টুলগুলো মেনলি তোমার স্টক বা চার্ট অ্যানালাইসিসের জন্য হেল্প হয়। সবার ফার্স্টে যেটা তুমি দেখতে পাচ্ছ কার্সার, এটা ইউজ হয় তোমার ড্র্যাগ করার জন্য। সাপোজ তুমি তোমার চার্টকে ড্র্যাগ করে রাইট সাইড, লেফট সাইড বা পিছনে আগের মাসে কিরকম পারফর্ম করেছে পুরোনো চার্টে দেখতে চাও, সেই জন্য এটা তোমার ইউজ হচ্ছে। নেক্সট এটা হচ্ছে তোমার ট্রেন্ড লাইন। ট্রেন্ড লাইনের মধ্যেও তোমার কাছে অনেক অপশন আছে। আমি এখন বেসিক ট্রেন্ড লাইনটা দিয়ে তোমাকে বোঝাচ্ছি। এই ট্রেন্ড লাইন দিয়ে
তুমি ট্রেন্ড লাইন ড্র করতে তোমার ইজি হয়। সাপোজ তুমি এখানে একটা ট্রেন্ড লাইন ড্র করছো, তো এভাবে তুমি ট্রেন্ড লাইন ড্র করতে পারো। আর যদি তোমার মনে হয় তোমার ট্রেন্ড লাইনের কাজ শেষ হয়ে গেছে, ঠিক এখানে ক্লিক করে তুমি এটাকে রিমুভও করে দিতে পারো। নেক্সটে যেটা তোমরা দেখতে পাচ্ছ ফিবোনাচি টুলস। এই টুলসের আন্ডারে গেলে তুমি দেখতে পারবে ডিফারেন্ট ফিবোনাচি টুলস আছে, প্রত্যেকটার ডিফারেন্ট কাজ আছে। এই টুলগুলো মেনলি আমরা চার্ট অ্যানালাইসিস করতে ইউজ করি। ডিটেলে এই টুলের ব্যাপারে আমরা পরে বলবো। তো নেক্সটে যেটা আসছে সেটা হচ্ছে প্যাটার্নও তুমি দেখতে পাচ্ছ, ডিফারেন্ট এখানে প্যাটার্ন রয়েছে। প্রাইস অ্যাকশন ট্রেডিং এর জন্য এই প্যাটার্ন অনেকে ইউজ করে, এই প্যাটার্নের বেসিসে তারা এন্ট্রি এক্সিট করতে পারে। তারপরে আসছে ব্রাশ টুল। তুমি কোনো কিছু হাইলাইট করার জন্য বা কোনো কিছু ব্রাশ দিয়ে মার্ক করার জন্য এই টুলটা ইউজ করতে পারো। এখানে ডিফারেন্ট শেপও আছে। ধরো তুমি কোনো সাপোর্ট জোন মার্ক করছো, রেক্ট্যাঙ্গুলার শেপটা চুজ করে, সাপোজ এখানে যেমন একটা সাপোর্ট জোন আছে, এই সাপোর্ট জোনটাকে তুমি মার্ক করতে পারবে। ঠিক সেরকম ভাবে এখানে ডিফারেন্ট শেপ আছে, যেটা তোমার দরকার সেটা তুমি সিলেক্ট করে ইউজ করতে পারবে। আর একটা জিনিস বলে দিই, এখানে নিশ্চয়ই দেখতে পারছো, দেখো ব্রাশ টুলের পাশে স্টার মার্ক করা রয়েছে। এরকম ডিফারেন্ট কিছু টুলে আমি স্টার মার্ক করে রেখেছি। আর ঠিক সেই টুলগুলোই এখানে রাইট সাইডে এখানে তুমি দেখতে পাচ্ছ। এইগুলো হচ্ছে আমরা ফেভারিটস মার্ক করে রেখেছি। যেই টুলগুলো আমার রেগুলার বেসিসে ইউজ হয় সেগুলো আমি ফেভারিটসে অ্যাড করে রেখেছি, যাতে বারবার আমাকে টুলবার থেকে না খুঁজতে হয়। নেক্সট আসছে টেক্সট আমরা কি জন্য ইউজ করছি? সাপোজ তুমি এখানে কিছু লিখতে চাও, ঠিক আছে, যে এটা রেজিস্ট্যান্স এরিয়া, সেই হিসাবে তুমি কিছু এখানে লিখে রাখতে পারো যাতে তোমার পরে বুঝতে সুবিধা হয়। আবার সেম ভাবে তুমি এটা চাইলে ডিলিটও করে দিতে পারো লেফট ক্লিক করে। আর এখানে ইমোজি আছে, যেটা খুব বেশি দরকার পড়ে না, স্টিল তোমার যদি লাগে তুমি ইউজ করতে পারো ইমোজি টুল। তারপরে আসছে মেজারিং টুল বা স্কেল। এইটা খুব ইম্পর্টেন্ট জিনিস। সাপোজ তোমার কোথাও এন্ট্রি হচ্ছে, তোমার এসএল কোথায় থাকবে, তোমার টার্গেট কোথায় হবে, তুমি কত পার্সেন্ট বা কত পয়েন্টের এসএল নিচ্ছ, সেগুলো ক্যালকুলেট করার জন্য এই মেজারিং টুল আমরা ইউজ করি। সাপোজ মার্কেট এখন যেখানে রয়েছে সেখানে আমার নিফটিতে এন্ট্রি হবে, আর আমি এই ক্যান্ডেল লোতে এসএল রাখতে চাই, তাহলে দেখো আমার 260 পয়েন্টের এসএল হচ্ছে। এটা ক্যালকুলেট করার জন্য, এর রেসপেক্টে আমার টার্গেট কত আমি করতে চাই সেটা মেজার করার জন্য আমরা এই মেজারিং টুল ইউজ করে থাকি। তারপরে আসছে জুম ইনের কি কাজ? জুম ইনের কি কাজ? সাপোজ কোনো পার্টিকুলার একটা এরিয়া তুমি জুম করে দেখতে চাও, সেই পার্টিকুলার এরিয়াটাকে যেই আমি জুম ইন করে ক্লিক করলাম, দেখো সেই জায়গাটা বড় হয়ে গেল, বোঝা গেল? সেম ভাবে জুম আউটেরও সেম কাজ। যেই জুম আউট আমি ক্লিক করলাম জুম ইনেই, দেখো আগের পজিশনে ফিরে গেল। এখানে আরো অনেক টুল আছে যেগুলো মেনলি আমাদের ইউজ হয় না, তো তোমাদের যদি দরকার হয় তোমরা কমেন্ট সেকশনে বলতে পারো, আমরা এর উপরে ডিটেল ভিডিও আনতে পারি। সেম ভাবে এখানে যে রিমুভ वाला বাটন দেখছো, রিমুভ বাটনে কি কি ইন্ডিকেটর অ্যাড করা আছে বা কি কি ট্রেন্ড লাইন বা কিছু যদি তোমার অ্যাড করা থাকে তুমি এখানে দেখতে পারবে, আর তুমি সেই হিসাবে ওগুলোকে রিমুভও করতে পারবে। যেমন এখানে দুটো ড্রয়িং আর একটা ইন্ডিকেটর আছে, যদি তুমি এটা ক্লিক করো সাথে সাথে সব রিমুভ হয়ে গেল। তো রিমুভ টুলটা আমরা এইভাবে ইউজ করতে পারি। তাহলে আজকের ভিডিওতে নিশ্চয়ই ট্রেডিং ভিউয়ে A to Z টিউটোরিয়াল কোনটা কিভাবে ইউজ করতে হয় সবকিছু তোমরা বুঝে গেছো। হয়তো আজকের ভিডিওটা তোমাদের জন্য একটু লম্বা লাগতে পারে, কিন্তু আমি চেষ্টা করেছি সব কিছু খুব ইজি ওয়েতে তোমাদেরকে বোঝানোর, যাতে এই টুল নিয়ে তোমাদেরকে ঘন্টার পর ঘন্টা টাইম ওয়েস্ট করতে না হয়। তাহলে আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।